গল ব্লাডার অপারেশনের পর 7 দিন বাদে পেশেন্টকে আমরা ডাকি জেনারেলি দেখার জন্য সেলাইটা কেমন আছে না আছে, এছাড়া অন্য কোনো সমস্যা কিছু আছে কিনা। বেশিরভাগ পেশেন্টই কিন্তু কোনো সমস্যা থাকে না। সেলাই যদি কাটার মতো হয় তাহলে 7-8 দিন বাদে আমরা সেলাইটা কাটি এবং দেখে নিই উনটা কেমন আছে। এই যেমন আজকে একজন ভদ্রমহিলা এলেন, এনার গত সপ্তাহে অপারেশন হয়েছিল, আজ সেলাই কাটা হলো, কোনো সমস্যা নেই, শুকনো সেলাই, ড্রাই একদম সেলাই কেটে দেওয়া হলো। এবার উনি নর্মাল খাবার দাবার সব খেতে পারবেন। শুধু একটাই রেস্ট্রিকশন যে 6 সপ্তাহ ভারী ওজন টোজন না তোলাই ভালো, কেননা সেলাইটা তো এখনও ফুল স্ট্রেংথ আসেনি, যে জায়গাটা উন্ড হয়েছিল। তো 6 সপ্তাহ একটুখানি মেনে চললেই হলো। যে যেমন ধরুন ভারী ওজন তোলা, বারবার করে সিঁড়িতে নামা ওঠা করা বা বারবার নিচু হওয়া, এগুলো একটুখানি 6 সপ্তাহ যদি অ্যাভয়েড করা যায় তাহলে তার তেমন কোনো সমস্যা থাকে না। তো আমি জিজ্ঞেস করেছিলাম ভদ্র মহিলাকে যে আপনি যে এখানে করলেন অপারেশন আরজি স্টোন হাসপাতালে, তো আপনার কেমন এক্সপিরিয়েন্স। তো উনি কি বললেন আপনি সেটা শুনুন নিজের কানে। হ্যাঁ, এবার বলুন আপনার নাম কি? আমার নাম আলপনা দে। নমস্কার। আচ্ছা, আপনার তো গল ব্লাডার অপারেশন হলো হ্যাঁ। আরজি স্টোন হাসপাতালে। হ্যাঁ, তো আপনার কি অভিজ্ঞতা একটু বলুন। আমার অসুবিধা কিছু হয়নি। প্রথমে প্রথমে একটু ভয় হচ্ছিল, তারপরে মনে ভাবছি কতক্ষণে হবে, হয়ে গেল। তারপরে আমি আর বুঝতে পারিনি, একদম ঘুরেছিলাম। তারপরে মনে করেছিলাম যে এসেই বোধহয় ব্যথা হবে, এসেও আর ব্যথা হয়নি। ওষুধ টষুধ খেয়েছি, কোনো আর ঘুমিয়েছি খুব দুর্দান্ত। আমি খুব খুশি। তো আপনি কি এই হাসপাতালের যে অপারেশনটা হলো এই টোটাল প্রসেসটাতে আপনি খুশি? খুব খুশি। আচ্ছা, তো এই নিয়ে তো এবার যদি আপনার কারো কোনো আত্মীয় স্বজনের কিছু হয় তাহলে আপনি কি এদেরকে পাঠাবেন? নিশ্চয়ই পাঠাবো। আচ্ছা, আর কোনো অসুবিধা নেই, ওনারা রাখে না। সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে হয়েই ছেড়ে দেয়। কোনো পেশেন্টকে মানে এ করে না যে আর দুদিন থাকো। এইটা আমার সব থেকে ভালো লেগেছে। মানে থাকতে ভালো লাগে না তো, হাসপাতালে থাকতে ভালো লাগে না, তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, এটা খুব বেশ। এবার আপনি তো পেশেন্টের ছেলে। হ্যাঁ। আপনার কি নাম? আমার নাম প্রসেনজিৎ দে। আচ্ছা, তো আপনার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, আমার এক দাদা আর দিদির কাছে শোনা ডাক্তারবাবুর নাম কি ডাক্তারবাবুর কি নাম? ডক্টর দেবাশিস দেব। আচ্ছা, তারপর? স্যারের কাছে তাদের থ্রুতে আসা, তারপরে তার টেক কেয়ার আমার মায়ের প্রতি সবকিছু খুবই ভালো লেগেছে আমাদের। উনি আমাদের কাছে ভগবান তুল্য। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। ডক্টর তো ভগবান বাবা, আমাদের ডক্টর। আপনার এখন কি কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা সেই অর্থে মানে কিছু নেই, একটু মানে এই চুলকানোর একটা প্রবলেম আছে। আর ব্যথা টাথা? ব্যথা সাচ কিছু নেই, মাঝে মধ্যে এইটা একটু ফোলা আছে, তো এই জায়গাটা, তারপর এইটা, এইখানটা একটু ফোলা আছে। রাইট। এগুলো একটু ওই স্ট্রেচড হয় আর কি, মানে শুতে গেলে একটু লাগে, ব্যাস। আদারওয়াইজ এমনি। তো আপনার কতদিন হলো অপারেশন? আমার তো 9 দিন হয়ে গেল। 9 দিন। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে সমস্ত কমে যাবে। এমনি এগুলো আসাজ কোনো সমস্যা প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, বসুন। আমি এই প্রথম এলাম আরজি স্টোনে। আমি অনলাইনে দেখেছিলাম, একজনের কাছ থেকে শুনেও ছিলাম এখানটা খুব ভালো। এখানটা তো এলাম, এসে তারপর দেব স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু ভয় ভয় ছিল মনে। তারপর স্যারের সঙ্গে যখন মিট করলাম তখন স্যারকে আমার খুব ভালো লেগেছে। স্যারের কথাবার্তা, স্যারের সাহস দেওয়া, এরমভাবে কিচ্ছু হবে না, সব কিছু সবটাই আমার ভালো লেগেছে। এবার বাড়িতে চলে গেছিলাম ফার্স্ট টাইম দেখিয়ে। তো স্যার তারপরে ডেট ফেট ঠিক করে দিলেন। তারপর যখন আবার আমি নেক্সট টাইম এলাম, অ্যাডমিট হলাম। অপারেশনের আগে স্বাভাবিক সবারই একটা ওটি, যেহেতু ওটি একটা ভয় ভয় থাকে, তো ওটির সময়তেও গেলাম।
তো তারপর আস্তে আস্তে দেখলাম আম, যখন আমাকে অ্যানালিসিস করা হলো তারপর তো সবটা ব্ল্যাঙ্ক, কিন্তু তারপরেও যখন সেন্স এলো আমার সেরকম কিছু কষ্ট হয়নি। স্যারের ওটিটা খুবই ভালো হয়েছে, আমার সেরকম কিছু কষ্ট হয়নি, আমাকে কিছু কষ্ট পেতে হয়নি সেরম বিশাল কিছু বলে, একটু আধটু নর্মাল যে পেন সেইটুকুই ছিল। তারপর আমার যেটুকু প্রবলেম কিছু এই হয়েছিল স্যার সবটাই সলভ করে দিয়েছেন, যখনই বলেছেন স্যার খুবই ভালো। তো আমি বলতে চাই আপনারা আসুন, কারোর কোনো সমস্যা হলে স্যারের কাছে, স্যার ভীষণ ভালো, স্যারের বিহেভিয়ার খুবই পছন্দ হয়েছে, আর স্যারের ওটিও তো খুব ভালো। আমি এলাম, এসে আমি স্যাটিসফাইড, আপনারাও আসুন, স্যারকে দেখান, আমার মনে হয় আপনারাও হয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইরকম রিভিউ যখন আমরা পাই তখন কাজ করার উৎসাহটা বেড়ে যায়। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।